একটা গণহত্যাকারী আজকে সেখানে আছেন। ভারত সরকার আইনি জটিলতার কথা বলে নানা আইন থাকা সত্ত্বেও, বন্দি প্রত্যার্পণ আইন থাকা সত্ত্বেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা আমাদের দেশে আইনের হাতে সুপর্দ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ অন্যায়ভাবে কিছু বাংলাভাষী মুসলমান মানুষকে নৃশংসতার চরম পরাকাষ্ঠা দেখে তারা এই ধরনের অত্যাচার করছেন। দেখেন, আমরা এমনিতেই আমাদের পার্শ্ববর্তী এই মিয়ানমার জান্তা সরকার গণহত্যা চালিয়ে প্রায় 20 লাখের অধিক মানুষকে আমাদের এই সীমান্তের দিকে ঠেলে দিয়েছে। এই মানুষগুলো কত অমানবিক জীবন যাপন করছে গত কয়েক যুগ ধরে। সারা পৃথিবীর মানুষ দেখছে, চেয়ে চেয়ে আছে। কেউ কেউ হয়তো সামান্য কিছু ত্রাণ পাঠাচ্ছে, কিন্তু এদেরকে ফেরত নেওয়ার জন্য কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের দুই প্রতিবেশী দুইভাবে আমাদের উপরে এই যে জঘন্য এই অমানবিক চাপ তৈরি করছেন, এটার জন্য আমাদের বিশ্ব দরবারে জাতিসংঘের কাছে সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরা দরকার এবং আমাদের এই দৃশ্যটা সকলের সামনে আমি মনে করি আমরা দেখানো দরকার। আমাদের সীমান্তে গণহত্যা, মানুষ হত্যা বন্ধ করবে এই পুশিনের যে বিশাল কার্যক্রম তারা হাতে নিয়েছে। আমি জানি না সরকার কিভাবে নিশ্চুপ হয়ে আছেন, বা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে পার্লামেন্টে ওরা এটাকে ব্ল্যাক আউট করে দিতে চাচ্ছেন। এটা কি মানে কোন নীতি, কি কারণে করছেন সেটা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি ভারতের সাথে বন্ধুত্বের নমনীয়তা এটা আমাদের স্থায়ী নীতি, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনারা দেখেছেন সীমান্তে তারা যাদেরকে পুশিং করার জন্য অমানবিকভাবে রেখেছে, আমাদের সীমান্তবর্তী মানুষগুলো তাদের জন্য খাবার পাঠাচ্ছে, তাদের জন্য খুবই মমতা দেখাচ্ছে। আমরা সবাই ব্যথিত, কিন্তু ভারত যদি তার এই মমত্ববোধের গুরুত্ব না দেয়, এই মমত্বকে যদি তারা মানে আমাদের দুর্বলতা হিসাবে নেয়, তাহলে আমি বলবো যে আপনারা ইতিহাস পাঠ করেন। আমরা ব্রিটিশদের সাথে লড়াই করেছি, আমরা পাল সেন বংশের দীর্ঘ সংগ্রাম লড়াই আমাদের রক্তের মধ্যে আছে। কামানের গোলার মুখে দাঁড়িয়ে বাঁশের কেল্লা তৈরি করে অকাতরে জীবন দেওয়ার ইতিহাস স্মৃতি আমাদের আছে। আমরা সেই সমস্ত স্মৃতি ইতিহাস পড়েছি। হয়তো আওয়ামী লীগ এই স্মৃতিগুলো, এই ইতিহাসগুলো মুছে দিতে চেয়েছিল, কিন্তু ইতিহাস সত্য, ইতিহাস কখনো মোছা যায় না। এটা বারবার নানা প্রেক্ষাপটে আবার জেগে জেগে ওঠে। তা আমরা বলবো এই পুশিনের প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেক স্কুলে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মন্দিরে, প্রত্যেক প্যাগোডায় বাংলাদেশের মানুষের সাহসের ইতিহাসগুলো আবার পড়ানো হোক। কিভাবে আমরা বিরোধীদের অত্যাচার মোকাবেলা করেছিলাম, কিভাবে সাম্রাজ্যবাদী শক্তির মোকাবেলা করেছিলাম, কিভাবে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে লড়াই করেছিলাম, সেই জিনিসগুলো আবার সামনে আনা হোক। আগামী দিনের প্রত্যেক টেলিভিশনে, প্রত্যেক প্রোগ্রামে সবাই এই আলোচনাগুলো আপনারা তুলে ধরুন। আমরা এই পুশিন মেনে নেব না এবং কোন ধরনের দাদাগিরি, অত্যাচারের কাছে আমরা মাথা নত করব না। বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে চোখের চোখ রেখে কথা বলার শক্তি, সাহস আমরা আমাদের ইতিহাস থেকে পেয়েছি, সেটা আমরা পালন করবো। এটাই বিপারের অঙ্গীকার এবং আহ্বান। উনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হন বা না হন, এটা তো আমাদের একটা মৌলিক অধিকার। এই কথাটা তো জাতিসংঘে আমরা একজন সদস্য রাষ্ট্র, আমরা তো যে কোনো ফর্ম এটা আমরা তুলতে পারি। আর বাংলাদেশের যে সমস্ত দূতাবাস এবং মিশন, এখানেও তো জাতিসংঘের অফিস আছে। এমন তো না যে এই কথাটা তুলতে গেলে আমাদেরকে নিউ ইয়র্কে যেতে হবে, জেনেভায় যেতে হবে, বিভিন্ন জায়গায় দেন দরবার করতে হবে। এখানে তো সকলের অফিস আছে, তারা তো দেখতে পাচ্ছেন। তাদেরকে আমরা অনুরোধ তো জানাতে পারি যে আপনারা সীমান্ত এলাকাগুলো দেখেন, প্রতিদিন পত্রিকায় রিপোর্ট হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আহ্বান করবো আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা সহ সবাইকে, যে আপনারা এই অমানবিক তৎপরতার পরে আপনারা রিপোর্ট করেন, বিশ্ববাসীকে আপনারা এগুলো দেখান। আপনার কথার সাথে আমি যুক্ত করে বলতে চাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যেহেতু ভালো যোগাযোগ আছে, উনি যেহেতু এখন একটা অথরিটি বিলং করেন, একটা অবস্থান ওনার আছে, সুতরাং এটা আন্তর্জাতিক অবস্থানে সেটাকে আমাদেরকে তুলতে হবে। ইভেন আমি আমাদের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকেও আহ্বান করব যে আপনি এই সমস্ত বিষয়ে আপনি বক্তব্য রাখুন
এবং আন্তর্জাতিক মহলের কাছে আপনি সেটা তুলে ধরবেন। এটা আপনাদের মাধ্যমে আমরা সেটা আহ্বান জানাচ্ছি।